আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হাফসা খন্দকার মেসুন আবারও নিয়ে আসলাম একটা নিউ মিনি ভ্লগ ফ্রম খন্দকারস কিচেন অ্যান্ড লাইফস্টাইল ভ্লগ। সো রোজার মাস, প্রত্যেকদিন এক একটা করে রোজা যাচ্ছে আর প্রত্যেক দিন এত ইফতারির দাওয়াত পাচ্ছি, মাঝে মাঝে এক এক দিনে 2 থেকে 3টা করেও দাওয়াত পাই, তো কনফিউজড হয়ে যায় কোনটা রেখে কোনটায় যাব। মানে আজকে একটা দাওয়াত পেয়েছি আমার ছোটো ফুপ্পির বাসায়, তো চলে এসেছি ধানমন্ডিতে। ধানমন্ডি আমাদের বাসা থেকে বেশ অনেক দূর, তাই আমরা এমন একটা টাইমে পৌঁছেছিলাম যে অলমোস্ট ইফতারির টাইম হয়ে গিয়েছে, তাই টেবিলে অলরেডি ইফতারি সাজানোই ছিল। টেবিলের পাশাপাশি ড্রয়িং রুমেও ফ্লোরিংয়ের ব্যবস্থা করা হয়েছিল যেন ছেলে মেয়ে আলাদা করে ইফতারির ব্যবস্থা করা যায়। পাশাপাশি আমি খন্দকার বংশ, আমার ফুপ্পির বাসায় আসা মানে আমার বংশ সবাই একসাথে হওয়া, ইফতার করা। আজকে ফুল খন্দকার বংশ একসাথে ইফতারি করেছি, তো হিউজ মানুষ, তাই এখানে বাসা পুরো ভরে গিয়েছে ইফতারির ব্যবস্থা দিয়ে। ইফতারের আইটেমগুলোর ভিতরে খুব ভালো ভালো ভাজা পোড়ার আইটেম ছিল। আইটেমগুলো চেক করতে করতেই আমার নজরে পড়লো বানি ফুপ্পি তার নিজের পেজ নীরব নিধি থেকে কিছু ডোনাট মেক করে নিয়ে এসেছিল। তো আপনারা চাইলে নীরব নিধির পেজ ভিজিট করে আসতে পারেন এবং পছন্দের খাবার অর্ডার করে নীরব নিধির সাথে থাকুন। ফুপ্পির বাসায় আমার খুব ফেভারিট একটা পার্ট হলো তার বারান্দা, অ্যান্ড বারান্দাটা ফুপ্পি খুবই ভালোভাবে ডেকোরেট করেছে, আর বাচ্চারা এখানে গেলে খুবই মজা পায়। প্লাস ফুপ্পির কিছু পাখি আছে, আমি আজকে ভিডিওতে দেখাবো। অ্যান্ড হ্যাঁ, দিস ইজ সামায়রা, আমার ভাগ্নি, আর ওর পাশে মানহা, আমার ফুফাতো বোন। সামায়রাদের কিন্তু নিজেদেরই একটা ইউটিউব চ্যানেল আছে, আমি এখানে স্ক্রিনশট শেয়ার করে দিচ্ছি, আপনারা ভিজিট করে আসতে পারেন। আই মিন আমার কাজিনদের আর কি ব্লগ চ্যানেল। এই যে আমার ফুপির কিউট কিউট পাখি, আজকে এই পাখি দুটোর সাথে আমার ড্রেস ম্যাচ হয়ে গিয়েছিল, আমি হোয়াইট পরে সেজে গিয়েছিলাম। এই যে এখানে আমাদের ফ্যামিলি গসিপ চলছে। ফুপির বাসা ধানমন্ডিতে হওয়াতে আমাদের জন্য খুব দূর হয়, তাই আমাদের খুব রেয়ারলি ফুপির বাসায় যাওয়া হয়, কিন্তু আমরা যেই দিনই যাই না কেন ফুপির সাথে বন্ডিংটা ঠিক আগের মতোই থাকে। এই যে আমার কোলে একটা কিউট ছোট্ট বাবু, এই বাবুটা আমার জিনিয়া ফুপির ছোট ছেলে, দ্যাট মিনস আমার ছোট ভাই। আমার ভাগ্নি চলে আসছে আমার কাজিনকে নেবে দেখে। এখানে এই বাবুটা খুবই অ্যাটেনশন পাচ্ছিল, কেউই কারো কোলে থেকে বাবুকে দিতে চাচ্ছিল না, যেমন আমি আমার কোলে থেকে দিতে চাচ্ছিলাম না, দেন আমি আমার বড় বোনকে দিই। তারপর আপু ফুপ্পির কাছ থেকে বাবুর ফিডার নিয়ে বাবুকে খাইয়ে দিল। আজকে আমরা 2 বোন ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছিলাম। আমরা যে কোনো ফ্যামিলি প্রোগ্রামেই এইটা কন্টিনিউ করার ট্রাই করি। এরপর এটা সেটা সব কিছু করার পর আমরা একটু ফ্যামিলি কালচারাল প্রোগ্রাম করি। তো এটা হলো আমাদের ফ্যামিলি একসাথে হওয়ার পর নিজেদের একটু মজা আনন্দের জন্য কিছু আয়োজন। झम्मला के मेरी सुआ रंगीली ते पारा, झम्मला के मेरी सुआ रंगीली ते पारा। अरे चुनरी तेरी आई हाय चुनरी तेरी चमकनी गुलाबी शरारा, अरे चुनरी तेरी चमकनी गुलाबी शरारा। ওয়েট, আগেই তো সব পারফরমেন্স দেখে নিলে হবে না, এখন আমাদের সালামির পর্ব। ফুপ্পি এসে নিজেও আগে একটু ড্যান্স দেখালো, তারপরে আমাদের সবাইকে এখন এক এক করে সালামি দিবে। এক এক করে সবার সালামি দেওয়া ডান, এখন আবার পারফরমেন্স স্টার্ট হয়েছে।
Hi. আমাদের হ্যান্ডসাম ফুপা একটা হাই দাও ফুপা আমার ব্লগে Awesome, awesome. Tali, tali. এটা আমাদের ফ্যামিলির একটা ইমোশনাল পার্ট ছিল যেখানে সবাই কান্নাকাটি করতেছিল। রিসেন্টলি আমার একটা চাচু মারা গিয়েছে, সবাই দোয়া করবেন আমার চাচুর জন্য। চাচুর কথা স্মরণ করে চাচুকে নিয়ে কথাবার্তা হচ্ছিল দেখে সবাই একটু ইমোশনাল হয়ে গিয়েছিল। এই যে সেই আমাদের ফ্যামিলির সবচেয়ে ছোট সদস্য জাইফ, ওটা হলো ওর বড় ভাই জায়ান। এরপর আমি আমার বড় ফুপিকে একটা ফিঙ্গার রিং গিফট করলাম। এটা দেখে ফুপি খুব আবেগে আপ্লুত হয়ে গিয়েছিল, তাই একটু ঢং করতেছিল। আমি সেটা ভিডিওতে নিয়ে নিয়েছি। সব আনন্দ ফুর্তি শেষে টাইম হয়ে গেল ডিনারের। ডিনার আইটেমে আমাদের ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর হলো সুইট অ্যান্ড সাওয়ার প্রন কারি। এই যে এগেইন আমার হ্যান্ডসাম ফুপা, এটা হলো আমার বানি ফুপির হাজব্যান্ড যে একজন পুলিশ অফিসার। আর হ্যাঁ, একটু আগে আপনারা আমার যে বানি ফুপির ডান্স পারফরমেন্স দেখলেন, সে কিন্তু একজন নৃত্যশিল্পী। এভাবেই এক এক করে আমরা সবাই ডিনার কমপ্লিট করে নিলাম। ডিনার শেষে রাত হয়ে গিয়েছিল, তাই এবার বাসায় ফেরার সময় হয়েছে। সো সবার সাথে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আশা করি এভাবেই আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে অবশ্যই একটা উৎসাহমূলক কমেন্ট করে আমাকে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। সারাদিনের সকল ব্যস্ততার পরেও ফ্যামিলি নিয়ে সবার সাথে ভাব বিনিময় করা বা ফ্যামিলি একসাথে হওয়াটা, এটা খুব বিশেষ একটা ব্যাপার, এটা খুবই আনন্দজনক একটা ব্যাপার। তো আজকের দিনটা সব কিছুর পরেও খুবই ভালো গিয়েছে, সুন্দর গিয়েছে। আশা করি আপনারাও ভালো থাকেন, ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, খুব তাড়াতাড়ি আবার আপনাদের সামনে নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব। আজকের মতো এখানেই শেষ। বাই বাই।